আজকে 13ই ফেব্রুয়ারি, আর কালকে আগামীকাল, কালকে 14ই ফেব্রুয়ারি। সাবধান থাকবেন যুবক ভাইরা, আমার মুরব্বী বাজানরা। আজকের আলোচনা কিন্তু যুবকদের বিষয় নিয়ে আলোচনা হবে, ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি 14ই ফেব্রুয়ারি কিছু বেহায়া নারীরা আছে, মাথায় ঘুমটা ব্যবহার করে না, এরপরে পেটটা বাহির করে তারা রাস্তাঘাটে হিল পরিয়া হেলে দুলে চলবে। এইগুলোকে আজকে থেকে নয়, আগামী কাল থেকে যেখানেই দেখবেন সেখানেই প্রতিবাদ করতে হবে। পারবেন তো? কারা কারা পারবেন দেখি দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আপনার এই নিউজটা দেওয়ার সাথে সাথে মা বোনেরা চিন্তা করতেছে কালকে বেড়াতে যাইতে চাইলাম, তা হলো না। যে কথাটা আব্দুল হাকিম বলে গেল উল্লাপাড়া থেকে এসে, আসলে যদি আমার কাকার সাথে দেখা হয় তাহলে তো অবশ্যই ঠেকাবে, বারণ করবে, আন্দোলন করবে, বিরোধিতা করবে, হরতাল ডাকবে। কথা বলেন না কেন? আজ আমার আপনার চিন্তা ফিকির করতে হবে যে আগামীকাল হলো 14ই ফেব্রুয়ারি, আর এই 14ই ফেব্রুয়ারি যত প্রকারের বেহায়া কিছু নাস্তিক আছে, কিছু কুলাঙ্গার মুসলমানের সন্তান আছে, তারা বলে এইটা বলে ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এই 14ই ফেব্রুয়ারি হলো ইহুদিদের একটা চক্রান্ত, একটা দিন। এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বানিয়েছে যাতে মুসলমানের সন্তানরা জান্নাতে না যেতে পারে, তারা যেন বেহায়া হয়ে ঘুরতে পারে এবং অবৈধ আপনার সুন্দর করে মেলামেশা করতে পারে। বাড়িতে যাই বলবে যে আমি অমুক জেলার আমার একটা সন্তান, অর্থাৎ অমুক একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের কারণে আজ 3 মাসের পেট নেই। কথা বলেন ঠিক কিনা? এইটা যেন না হতে পারে। এগুলো কোথায় হয়? যে আপনার যে কোনো পার্ক, এই সাজাদপুর আপনার আছে হলো রবীন্দ্রনাথ ঠাকুর কি আছে, উঠিবাড়ি, কাচারি ঘর, এইটা। আর চরিমড়িতে উল্লাপাড়ার সাইডে আছে হলো চরিমড়ি পার্ক। এরপরে হলো আপনার উধুনে বাজার আছে হলো নিউ কক্সবাজার। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সাইডে সাইড করবো, সাবধান করে দেবো যে রাস্তায় থাকলে দেখতে এরকম যদি বেহায়া নারীদেরকে দেখি রাস্তাঘাটে, এরা একা একা যাচ্ছে এবং 2 জন যাচ্ছে, জিগাইবেন আপনাকে আপনাকে কোথার বাড়ি, আপনার ঠিকানা কোথায়। যদি বেশি পেঁচাপেচি করে তাহলে বলবেন নাম্বার দাও তোমার বাবার। আচ্ছা বলেন তো, এটা কি হক কথা না? কথা বলেন হক কথা কিনা? আজকে এই এলানটা, আজকের এই বয়ানটা যদি এলাকার মানুষের কানে, হরিণের কানের মতন তারা কানটা উঁচা করে দিয়েছে, খরগোশের কানের মতন কানটা উঁচা করে দিয়েছে, সো ফলো আমার দিকে তারা ইঙ্গিত দিয়েছে যে আব্দুল হাকিম কি নিউজটা দিয়ে যায়। আমি বলতে চাই অবৈধ এইভাবে যখন রাস্তাঘাটে মানুষগুলো চলবে অবশ্যই প্রতিবাদ করবেন, আর প্রতিবাদ করা যখন শিখবেন তখন এই কোরআনের আন্দোলন এবং কোরআনের সৈনিক হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তা না হলে তো বর্তমান অবস্থা তো অন্যরকম, ঠিক কিনা? কথা বলে আমার মুসলমান ভাইরা, বাজানরা আমার লক্ষ্য করেন, খেয়াল করেন। তাহলে 14ই ফেব্রুয়ারি এই দিনটাকে ভালোবাসার দিবস বললেন, ইহুদিরা চক্রান্ত করে মুসলমানের ভিতরে দিয়ে দিলেন, যাতে করে এই মুসলমানরা, বেহায়া নারীরা, এইভাবে যুবকরা অবৈধভাবে মেলামেশা করার কারণে কত নারীদের জীবন নষ্ট করে দিয়েছে, এরপরে কত যুবকের জীবন নষ্ট করে দিয়েছে। এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে, এখান থেকে আপনার এই সাবজেক্টটা নিতে হবে। এই মহিলাগুলো ঢাকা থেকে আসে না, এই মহিলাগুলো টাঙ্গাইল থেকে আসে না, এই মহিলাগুলো ময়মনসিংহ থেকে আসে না, এই মহিলাগুলো পাবনা থেকে আসে না, এই মহিলাগুলো হলো আপনার আমাদের গ্রামের অঞ্চলের শহরের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাংলার জমিনের উপরে 3টা জিনিস বেশি পাওয়া যায়। 1 নাম্বার শিক্ষিতর হাত। কথা বলেন, কথা বলেন। 1 নাম্বার শিক্ষিতর হাত। ছোট ছোট বাচ্চারা ওরাও বুঝতেছে ভেজাল আছে, ঠিক কিনা? কথা বলেন। কাউসারি কথা বলছে না, ভেজাল আছে।
আসল কথা বললে তো আসলে ভেজাল থাকবেই। কথা বলে, 1 নাম্বার শিক্ষিতর হাত, 2 নাম্বার বিপর্দার হাত, 3 নাম্বার বেনামাজির হাত। বর্তমান সমাজে, গ্রামে, অঞ্চলে, শহরে এই 3টা বেশি পাওয়া যায় কিনা? পাওয়া যায় কিনা? জুমার দিনে যেমন মুসলমান হয়, জুমার দিনে যেমন মুসল্লি মসজিদে যাইয়া ভরপুর করে, আসলে কিন্তু আপনার ওয়াক্তের নামাজে এইভাবে মুসলমান কিন্তু মুসল্লি আপনার ভরপুর হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান লক্ষ্য করেন, খেয়াল করেন, তাহলে 3টা জিনিস বেশি পাওয়া যায়। আমরা জেনে নিলাম 1 নাম্বার শিক্ষিতর হাত, 2 নাম্বার বিপর্দার হাত, 3 নাম্বার বেনামাজির হাত। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় এই জন্য বলি, হাই রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আদা পুরুষ আদা নারী, নাইরে হাতে চুড়ি, মাথার ঘুমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি। ডিস্কো সাইজা ঘুইরা বেড়ায়, ডিস্কো সাইজা ঘুইরা বেড়ায়, বাংলা সাজন সাজে না, নারীরা পর্দায় থাকে না। হাই রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া চুলটা যে হাওয়ায় উড়ায়। এটা কি মিথ্যা কথা? আপনারা অনেক সময় যে কাটে আমার পোস্টারে লিখে দেন বর্তমান বিষয় নিয়ে আলোচক বক্তা। আমি এই কথা কেন গুণ বলি? আমি বলবো কোরআন হাদিস থেকেও কথা বলে, এগুলো কোরআন হাদিসের বাইরে নয়। কেননা নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটাও তেমন ফরজ। কথা বলেন, কথা বলেন। আরে মাহফিলেও টাকা দিবা, এরপরেও দুর্গা পূজা যাইয়াও টাকা দিবা, তুমি ইমানদার হতে পারবা না, পারবা না। তুমি গানের মঞ্চের সভাপতি হইলা, আবার মাহফিলের সভাপতি হইলা, তোমার মতন সভাপতি বাংলার জমিনের উপরে কোন 1 পয়সার দাম নাই। ইসলামিক বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, ইসলামের পথে থাকতে হবে। যদি দিন মানো তাহলে দিন মানতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। ওরে শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া চুলটা যে হাওয়ায় উড়ায়, রাস্তার যত জওয়ান বুড়া আরে আরে ফিরে যায়। তাই দেখিয়া যুবক যারা, তাই দেখিয়া যুবক যারা রাতের বেলায় ঘুমায় না, নারীরা পর্দায় থাকে না। হাই রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। একবার চিল্লা বলেন কথা ঠিক কিনা? কেন এই কথা বললাম? রাতে যখন আপনি ঘুমাইবেন 39 ভাগের 1 ভাগ হলো স্বপ্নগুলো ওহির ন্যায় হয়। ভালো ভালো স্বপ্নগুলো আল্লাহ প্রদত্ত থেকে হয়। আল্লাহ পাক আপনাকে ভালো স্বপ্নে দেখায়। কোন মানুষ স্বপ্নের মধ্যে নামাজ আদায় করে, কোন মানুষ স্বপ্নের মধ্যে কোরআন তেলাওয়াত করে, কোন মানুষ স্বপ্নের মধ্যে মাহফিলে যাইয়া বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনে, কোন মানুষ স্বপ্নের মধ্যে ভালো ভালো মানুষদেরকে খাবার খাওয়ায়। আবার এমনও মানুষ আছে স্বপ্নের মধ্যে পার্কে যাইয়া করে ঢাকার শহরে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই স্বপ্ন আর এই স্বপ্ন এক না, এক না। আবার কোন মানুষ, কোন যুবকরা স্বপ্নে দেখে বান্ধবীকে নিয়ে 14 ফেব্রুয়ারি পার্কে যাইয়া বনভোজন দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই মুসলমান ভাইরা, যদি মুসলমান হতে চাও তোমার জবান দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার পাও দ্বারা, তোমার কথা দ্বারা অন্য মুসলমান যেন কষ্ট না পায়, অন্য মুসলমান যেন ব্যথা না পায়, অন্য মানুষ যেন কষ্ট না পায়, তাহলে তুমি কেমন মুসলমান হইবা? বলে তোমার হাতে তুষ্ট হয় না, তোমার মুখের কথা দ্বারা মানুষ কষ্ট পায় না, তোমার পায়ের কদম দ্বারা মানুষ কষ্ট ভোগ করে না। বুঝে নাও, বুঝে নাও, তুমি আয়ামে মুসলমান হয়েছো, আয়ামে মুসলমান হয়েছো। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কিন্তু কেমন দুনিয়ার উপরে আছে মানুষ
যে মানুষগুলো হাতের দ্বারা মানুষ কষ্ট পায়, পায়ের দ্বারা মানুষ কষ্ট পায়, এরপরে জবনের কথার দ্বারা মানুষ কষ্ট পায়। মুসলমান ভাইরা, দরিদ্র ব্যক্তি যদি হয়, দরিদ্র কথা বলতে পারে না, টাকার অহংকার, বাড়ির অহংকার, এরপরে সুন্দর করে আপনার মালের অহংকার। আমি এই জন্য বুঝাইতে চাচ্ছি, আপনার আমার রব হলো একজন, তিনি হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি সূচনা ভূমিকাটা লম্বা করিনি একটাই কারণে, রাত গভীর হয়ে যাইতেছে, আলোচনা আপনাদের শোনাইতে হবে মুসলমান ভাইরা। তাহলে আমরা সর্বপ্রথম কিন্তু বলেছি আমাদের প্রভু এক, আমাদের প্রভু এক, আমাদের ঐশী গ্রন্থ এক, সেটা হলো কোরআন। যদি আমাদের প্রভু যদি এক হয়, এক নবীর যদি আমরা উম্মত হই, তাহলে বাংলার জমিনের উপরে কেন এত ভেদাভেদ? কথা বলেন ঠিক কিনা? আমার বড় দুঃখ হয়, তুমি যে কোনো একটা তরিকা করতে পারো, আমার দুঃখ নাই। তুমি আমলিক হও, আমার দুঃখ নাই। তুমি বিএমপি হও, আমার দুঃখ নাই। তুমি জামাতি হও, আমার দুঃখ নাই। তুমি জাসদ হও, আমার দুঃখ নাই। তুমি জাতীয় পার্টি হও, আমার দুঃখ নাই। কিন্তু যদি বাংলার জমিনের কোনো মানুষ যদি কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, যদি কোনো বাংলার মানুষ যদি কোরআনের শত্রু হতে চায়, যদি কোনো মানুষ এই কোরআনকে লিবায়া দিতে চায়, আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে গালি দেয়, 18 কোটি ইমানদারের রক্ত থাকা পর্যন্ত বাংলার জনতা ছাড় দিবে না। কথা বলেন ঠিক? আরো আসতে বলেন। এই এলাকাতে উল্টা নাই। আমি যদি বলি আসতে বলেন, তাহলে জোরে বলেন। কারণ কি? আর যদি বলে জোরে বলেন, তাহলে আপনারা আসতে বলেন। আমি বুঝে নিলাম এই এলাকার মানুষ উল্টো নাই, উল্টো নাই। আমি বুঝে নিলাম এই মানুষগুলো হিংসা, অহংকার, তাকব্বুরি, এরম ভাবে আপনার জন্মলোক ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলের তারা বাসিন্দা হয়ে যাবে, কোরআনের বন্ধু হয়ে যাবে, কোরআনের সৈনিক হয়ে যাবে, কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনের আন্দোলন করতে চায়। এই জন্য দোকানে তারা থাকবে না, চার হোস্টেলে থাকবে না, বাড়ির মধ্যে থাকবে না, টিভির পর্দায় তারা থাকবে না। হিংসা নাই, অহংকার নাই। সোনার যুবকরা কোরআন কারিমের মাহফিল দিয়েছে, এই জন্য আমরা খুশি না বেজা? আমরা কারা কারা খুশি? দেন একজন তাকবীর দেন। ভক্ত লিল্লাহি তাকবীর। তাকবীর শিখতে হবে। তাকবীর শিখলে কি হবে জানেন? মানে বহিরাগত যত শত্রু আছে, কাফের, বেঈমান, মুরতাদ, এরপর ইসলামের যারা শত্রুরা, একটা তাকবীর দেওয়ার কারণেই তারা ভয় পাবে। আল্লাহু আকবার বলে। কেন জানেন? মুসলমান মিসাক করে, আর ওই দিক থেকে আপনার কাফের বেঈমানরা চিন্তা করে এ আবার কোন ধরনের এরা আজরাইল, এ দাঁতে দাঁড় দিচ্ছে, তার মানে কামড়া খাইব নাকি? তার মানে মিসাক করে মুসলমান আর ভয় পায় কাফের বেঈমানরা। এই জন্য আপনাদের তাকবীরের কারণে, আপনাদের স্লোগানের কারণে, আল্লাহু আকবার প্রতিধ্বনিকার কারণে, যেমন গৌর গোবিন্দ চলে গিয়েছিলেন একবার শুধু আল্লাহ ওয়াদা, এবং আল্লাহর ওলিরা আল্লাহু আকবার বলে প্রতিধ্বনিটা যখন জঙ্কার দিয়েছিল, তখন বাতিলগুলো পালাতে বাধ্য হয়েছে। কোনো কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনের উপরে এরম বীর পুরুষ, এরম মানুষ আছে, জীবন দিতে চায়, প্রাণ দিতে চায়, রক্ত দিতে চায়, আছে কিনা? কথা বলেন। তা প্রমাণ করে দিয়েছে 5ই আগস্টে। কথা বলেন। জান দিয়া, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে, আল্লাহর সাথে যদি কেউ বাটপারি করে, মাওলার সাথে যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ নিজেই বলে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আবার সম্মান কেড়ে নেওয়ারও মালিক। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বাদশা বানাইতে পারি, আবার আল্লাহ ইচ্ছা করলে ফকির বানাইতে পারি। এই ক্ষমতা, এই পাওয়ার আমার আল্লাহর আছে কিনা? যদি থাকে তাহলে এবার আলোচনায় আসি। বন্ধুগণ আমার, এই জন্য আমাদের সমাজের মধ্যে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই। মোসের বাহাদুরি গোষ্ঠীর খুষ্টি কোলায় না, জোর যার মূল্য তার। যদি টাকা থাকে, গাড়ি থাকে, কলার জাকি দে বলে যত টাকা লাগে শেষ করে দে।
আছে না? ছোট ছোট বাচ্চারা যখন জুমার দিনে মসজিদে যায় তখন কিছু ধরনের নেতা মেতা আছে, এই ছোট নেতা, পাতি নেতা, 150 টাকা নেতা, এই তুই প্রথম লাইনের দ্বারা ছোট। আরে ওই ছোট বাচ্চার নামাজ কবুল হতে পারে, তোমার নাও হতে পারে, ওদের কারণে জুমার নামাজটা কবুল হবে কিতাবের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে তাড়ায় দিবেন না বাবাজি, তাড়ায় দিবেন না। ওদেরকে আদর করে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত করে সামনে দাঁড় করায় দিবেন এবং কাছে রাখবেন। ওরা কিচিমিচি করলেই ও জন্মটা নামাজিওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, দিনদারওয়ালা হবে, কোরআনের প্রেমিক হবে। আল্লাহু আকবার। আজকে থেকে এই এলাকায় হবে না, ঠিক কিনা? কারণ ছোট ছোট বাচ্চারা যখন যায় এরকম তারা দেয় কিনা? মাঝে মাঝে দেয়। আসল কথা কেউ বলে না, ওরে সুযোগ পেলে তা না না না, ওরে সোজা পথে কেউ যাবে না, ওরে সুযোগ পেলে তাল বাহানা। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে ওই সন্তান বলতেছে মাঝে মাঝে তারা দেয়, তার মানে বলে আয় তোর বাবা আসে না, তুই কেন মসজিদে আসিস? অনেক ধরনের কথা বলে। ওই সন্তান যখন ধীরে ধীরে বড় হবে ওই সন্তান বলবে ওই কলিমউদ্দিন আমাকে মসজিদ থেকে বাহির করে দিয়েছিল, ওই সলিমউদ্দিন আমাকে মসজিদ থেকে বাহির করে দিয়েছিল, ওই জুব্বার মন্ডল আমাকে গার ধরে বাহির করে দিয়েছিল। আর মনে মনে দাঁড়াইয়া বলবে ও জুব্বার মন্ডল আজ কি হয়, আজকে তো ঠ্যাংই লড়াইতে পারো না। যখন বৃদ্ধ হবে, যখন বৃদ্ধ হবে ওই সকল সন্তানগুলো যুবক হবে, টাকরা জওয়ান হবে, ওই সন্তানগুলো এই কথাগুলো বলবে। যে কথা বলতেছিলাম, মুচির বাহাদুরি গোষ্ঠীর খুষ্টি কুলায় না, জোর যার মল্লক তার ক্ষমতা দেখায়, এই জায়গাটুকু আমার, এখান থেকে কেউ যাইতে পারবে না। এবার আপনাদের কাছে দুইটা প্রশ্ন রাখবো রে মুসলমান ভাইরা। দুনিয়ার এমন কোন বাচ্চা, কোন চেয়ারম্যান, এমপি তার জায়গা, জমি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছু কবরে নিতে পারছে কিনা? না না, কিছুই নিতে পারে না। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে নৌকা তিহেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আল্লাহু আকবার বলে। আমরা অনেক সময় তা দেখি কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই। ও মা, ভালো করে শুনে রাখো মা, ভালো করে শুনে রাখো। ও গো মা, তোমরা হিংসা করিও না, ঝগড়াও করিও না। তবে আমাদের এই এলাকার, আপনাদের এলাকার মা বোনেরা ভালো আছে, ঝগড়া করে না। আমাদের এলাকার মা বোনদের কথা আমি করছি। এই এলাকার মা বোনেরা হিংসাও করে না। সন্ধ্যের আকার আমি বলতে চাই, এই জন্য চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গল মনের গন্ডগোল। ওরে নিম্মিতিতা নিন্দা তিতা আর হতিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ওরে কাক কালো, কোকিল কালো, কালো মাতার কেশ, এর সে বেশি কালো মনের হিংসানে। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? তাহলে তিনটা জিনিস এখন বেশি পাওয়া যায়। বাজান এবার আলোচনায় চলে যাব। তিনটা জিনিস বেশি পাওয়া যায়, তিনটা জিনিসের আমি কথা বললাম। এরবার তিনটা জিনিসের দিকে যদি আপনি তাকান তাহলে অবিরাম সওয়াবের কথা আমার আল্লাহ বলেছে। কে বলেছে? আরেকটি জবান খুলে বলেন। আল্লাহ কি কারোর আলাদা আছে? আজ বাংলার জমিনের উপরে এরম ভাবে গোলমাল হয়। একটা গ্রুপ বলে তুমি মিলাদ পড়ো না, একটা গ্রুপ হইল। আবার আর একটা গ্রুপ বলে তুমি মিলাদ পড়ো, এটাই একটা গ্রুপ হইল। এরপরে বলে ওরা ওহাবি, এরপরে বলে ওরা হলো সুন্নি, এরপরে ওরা বলে মাঝবান্ডারি, এরপরে ওরা বলে খাড়া টুপি, এরপরে বলে ওরা গোল টুপি, এরপরে বলে ওরা পাস করলি। তোমরা বাংলার জমিনের উপরে পাস করলি আর গোল টুপি নিয়ে যদি মারামারি করো, আর ওহাবি সুন্নি নিয়ে যদি মারামারি করো, বহিরাগত শত্রু আক্রমণ করবে বেশি। চিল্লা বলেন কথা ঠিক কিনা?
এই গুনাহ ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি বলতে চাই কে ওহাবি কে সুন্নি এটা আমার প্রশ্ন নয়, কে মাঝবান্ডারি কে আটরসি কে রসুলপুরি কে চরমনাই এটা আমার সেই তরিকা নয়। আমরা জানি নেব যখন কোরআন সম্বন্ধে কেউ কটূক্ত করবে আমরা ভাই ভাই হলো এক। কথা বলে আমরা ভাই ভাই মুসলিমুল আখু, আমরা আপুর ভাই, একলা নয় একসঙ্গে কাজ করব। আমরা বিদাবেত আমরা যে কোনো একটা দল করতে পারি, কিন্তু কেউ কোরআন নিয়ে যদি কথা বলে আমরা একই তরিকায় নৌকায় উঠে আমরা আন্দোলন করব। এরপরে আমার নবী নিয়ে যদি কেউ কটূক্ত করে আমরা একই নৌকায় উঠিয়া আন্দোলন করব। এরপরে যদি সমাজের মধ্যে কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্ত করে, নামাজ নিয়ে যদি কেউ বাজে সাউন্ড দেয়, আযানকে যদি এরকম ভাবে কটূক্ত করা হয় আমরা একই নৌকায় উঠিয়া আমরা আন্দোলন করতে পারবো এবং কোরআনের সৈনিক বন্ধু কোরআনের মেহমান হইয়া আমরা লড়াই করব। আমার মালিক আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে রহমত বরকত ঢেলে দিবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? ডিপাটিপি করা যাবে না। ডিপাটিপি করেই তো দেশ শেষ হয়ে গেছে। কথা বলেন। ওরাও চিন্তা করে যে তরিকে যখনই টিপি দিছি একজন খালি রাতের অন্ধকারে তসবিহ পড়বি মসজিদের কোণে যায়, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বাইরে কি হচ্ছে তা দেখার নেই। একটা তরিকা আছে, এরপরে আপনার একজন জিকিরি আছে, এরপরে একজন কোরআন পড়ানেওয়ালা আছে। কিন্তু এই তিনজন যদি এক হয়ে যদি বাহির হয় যে আসলে কোরআন নিয়ে কে কথা বলে, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, এরপরে কোরআনের আন্দোলন করতে দিতে চায় না, ওই মানুষগুলোকে আমরা তিনজন এক হয়ে আজকে মাঠে মোকাবেলা করব। তাহলে মাঠে মোকাবেলা যদি কেউ এরকম করে, বহিরাগত কোনো শত্রু কোনো বেঈমান মুসলমানকে আঙ্গুল তুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে তিনটা জিনিসের দিকে যদি তাকান বাজান রে আমার, তিনটা সওয়াবের কথা বলা হয়েছে। এক নাম্বার, আপনি শুধু কোরআনের দিকে তাকাইছেন, আপনার সওয়াব বাজেট করে দেওয়া হয়েছে। এরপরে 2 নাম্বার, আপনি কাবার দিকে তাকাইবেন, সুন্দর করে আপনার সওয়াব বাজেট করা হয়েছে। এরপরে মা বাবার দিকে যখন আপনি তাকাইবেন আপনার আমল নামায় সওয়াব বাজেট করে দেওয়া হয়েছে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। আরে বাচ্চা তো এই ব্যক্তি বাচ্চা যিনি আল্লাহ পাকের কোরআন কারীম তিলাওয়াত করেন, বাচ্চা তো ওই ব্যক্তি বাচ্চা যিনি নামাজ কায়েম করতে চান, বাচ্চা তো সেই ব্যক্তি বাচ্চা যেমন অর্ধ জাহানের খলিফা ছিলেন, হযরত ওমর কেমন বাচ্চা ছিলেন আমার মুসলমান ভাইরা। হযরত ওমর ডাকতে চিন্তা করলেন আছে রাত্রে অন্ধকারে যাব আমার এই পরিবারের মধ্যে। হযরত ওমর চিন্তা করেছিলেন যে আমার এই রাজ্যের মধ্যে দেখি কোন জায়গায় কোন অভাব, কোন জায়গায় কোন সমস্যা আছে আমি দেখতে চাই। একটা বাড়ির পাশে সুন্দর করে দাঁড়াইয়া মা আর কন্যা বলে রাতের অন্ধকারে তো কেউ দেখবে না, এই দুধের মধ্যে পানি মিশাইলে কেউ দেখতে পারবে না। কন্যা ডাকতে বলে মা রাতের অন্ধকারে পানি যদি তুমি প্রবেশ করাও তাহলে এই অর্ধ জাহানের খলিফা এমন একজন খাত্তাবের সন্তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জানতে পারে মা তাহলে আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। মা জননী ডাকতে বলে রাতের অন্ধকারে তো দেখবে না। কন্যা সন্তান ডাকতে বলে হযরত ওমর নাই দেখলো, কিন্তু যিনি আসমানওয়ালা জমিনওয়ালা আপনার হায়াতদাতা, আমার হায়াতদাতা আপনার মৃত্যুদাতা, উনি তো দেখেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি দেখে এই কথা যদি বিশ্বাস করে তাহলে কি চোর চুরি করতে পারবে? ডাকাত কি ডাকাতি করতে পারবে? লুচ্চা কি লুচ্চামি করতে পারবে? পারবে না। কেসেনি এমন রবকে, ওই রব কোরআন কারীমের ভিতরে জানায় আমি কোন রব তোমরা জানো, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতি দিবসের মালিক, বিচার করেনেওয়ালার মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ চলানোর মালিক,
এই মাহফিলে এনেছেন আল্লাহ, এইটাকে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। এটার নাম কি? আপনি একা একা আসতে পারছেন? আল্লাহ আনছে তাই আপনি আসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ বলে আল্লাহ কি ঘরের মধ্যে খাবার দিয়ে যাবে? আসলে আপনার প্রশ্ন ঠিক আছে, আল্লাহ ঘরের মধ্যে খাবার দিয়ে আসবে না। খাবারের জন্য আপনার হাত লড়াইতে হবে, খাবারের জন্য হালাল রুজি অন্বেষণের জন্য আপনার বাহির হইতে হবে। আমি আব্দুল হাকিম যদি বাড়িতে ঘুমাইতাম, এশার নামাজটা পড়িয়া ঘুমাইতাম, তাহলে কিন্তু আপনাদের এখানে আমার মালিক আমার রব সুন্দর করে উড়ান্ত পাখির মতে আনতে পারতো না। আমার আসতে হয়েছে, আল্লাহ পাক আমাকে এনেছে, আমি কিছু কথা বলবো, তারপরে পারিশ্রমিক আপনারা দিবেন। আমি বাড়িতে ঘুমাইলে আপনারা এই জীবনে দহ থেকে আমার বাড়িতে যাইয়া টাকা দিয়ে আসতেন না। কথা বলেন। উল্টে আরো অপমান করতেন যে আপনাকে দাওয়াত দিলাম আপনি গেলেন না, এর বিধিবিধান দেন, মাহফিলের ক্ষতি হইছে, এরপরে আপনি যান নাই, এর কি হইবেন তাই করে, মানে ঘুরে বেরেক। ঠিক কিনা? কথা বলেন। বাজান আমার লক্ষ্য করে সেই হযরত ওমর একটা বাড়ির মধ্যে যাইয়া যাবে, কন্যা বললেন একজন দেখি, সে হলো আল্লাহ মালিক দেখে, এই জন্য দুধের মধ্যে পানি মেশানো যাবে না। আর দুনিয়ার উপরে যদি কেউ দুধের মধ্যে পানি মিশায় তাহলে নাফরমানি করলো। বলে কেন? জান্নাতে কিছু খাবার আল্লাহ পাক দুনিয়াতেও দিয়েছে, তার মধ্যে হলো মধু, এরপরে হলো দুধ, এগুলা জান্নাতি খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই জান্নাতের মধ্যে খাবারের মধ্যে তোমরা ভেজাল দিও না। কিন্তু বাংলার জনতা, বাংলার মানুষ এখন দুধের মধ্যে বেশি পানি দেয় আর মধুর মধ্যে চিনি মিশাইয়া দেয়, এরপরে শিরাও দেয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে বারণ, যেখানে অন্যায়, সেখানে ন্যায়ের কথা বলতে হবে। 3 জায়গায় মারা হারাম। কয় জায়গায়? মা বোনদের 3 জায়গায় মারা হারাম। এবার মা বোনেরা চিন্তা করতেছে, আরে এই বক্তা এতদিন কোনে ছিল, খালি ধরে ধরে মিনসা মারে। ও হুজুর, এই মারাদি ওয়াজ করেন, মারাদি ওয়াজ করেন। ভেজাল আছে। তার মানে এই 3 জায়গায় মারা যাবে না, 3 জায়গায় মারা হারাম। আমরা 1 নাম্বার আগে জেনে নেব। 1 নাম্বার হলো মুখের উপর মারা যাবে না, 2 নাম্বার চুল ধরে মারা যাবে না, কেশ ধরিয়া মারা যাবে না, 3 নাম্বার ঠোঁটের উপর মারা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে রহমতের ফেরেশতারে পাক থেকে গলা পর্যন্ত বানাও বানাও বানাও। আমি রব, আমি আল্লাহ, আমি মাওলা, আমি আমার বান্দার সূরত বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দার মুখমণ্ডল বানাইলাম। কেন? আমার বান্দা সিজদা লাগাইয়া বলবে সুবহান রাব্বিয়াল আলা। বান্দা আমাকে সিজদা লাগাইবে, বান্দা আমাকে রব বলে স্বীকার করবে, বান্দা আমার মুখের সুন্দর করে বাণী করিয়া আমার প্রশংসা করবে, বান্দা মুখের মধ্যে জবান দিয়ে আমার জবানে সুন্দর করে আমার প্রশংসা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও হাবিব আমার বন্ধু আপনি জানিয়ে দেন 3টা অঙ্গের মধ্যে যেন কোনো আপনার উম্মতি যেন আঘাত না করে। 1 নাম্বার মুখমণ্ডল, 2 নাম্বার চুলধরা, 3 নাম্বার ঠোঁটের উপরে মারা। বর্তমান যেখানে শয়তানের আপনার আরি, আল্লাহ পাকের হলো বাধা। আল্লাহ পাক বললেন মেরো না, আর শয়তান আরি করে বলে মারো। বলে এই জন্যই হাত শুধু চলে হলো এই মুখের উপরে। মারার আগে কোন জায়গায় চলে? আগে মুখের উপরে চলে, গায়ে চলে না। ও মা, ভালো করে শুনে রাখো মা, কত মায়ের স্বামীগুলা বিদেশে থাকে, থাকে কিনা কথা বলে? কত মায়ের স্বামীগুলো বিদেশে থাকে। মা তোমরা জানো না বিদেশে
বিদেশের প্রবাসী ভাইদের কত কষ্ট, রাতের অন্ধকারে তারা কাজ করে, এরপরে রোদের মধ্যে তারা কাজ করে, এরপরে দেখো কত কষ্ট করে টাকাগুলো তোমাদের সুন্দর করে পাঠিয়ে দেয়। বিদেশির বাবা ভাইদের মনের আশা কেউ বোঝে না, বেদনা কেউ বোঝে না। অনেক বিদেশিওয়ালা ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাই মাঝে মাঝে আপনার ওয়াজ আমরা শুনি। ওগো ভাই, মাঝে মাঝে ইউটিউবের মধ্যে আপনার ওয়াজ শুনি। আপনি যখন বিদেশের কিছু প্রবাসীর কথা বলেন, আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। এ মাওলানা ভাই, ভুলছে তাকে আমার ভাই কবে টাকা পাঠাইবে, বউ চায় থাকে কখন আমার স্বামী টাকা পাঠাইবে, মা চিন্তা করে আমার বাবা কখন টাকা পাঠাইবে, বাবাও চিন্তা করে বাড়ি করতে হবে, ঘর করতে হবে, টাকা পয়সা এরকম অর্থ সম্পদ বানাইতে হবে। সন্তান কেন টাকা পাঠায় না, সন্তান কেন টাকা পাঠায় না, স্বামী কেন টাকা পাঠায় না, সন্তান চিন্তা করে কলেজে আমি পড়ি, বাবা কেন টাকা পাঠায় না। বাজান রে, টাকা কামাই করতে হলে কত কষ্ট তোমরা জানো না, জানো না। বিদেশের প্রবাসীর কাছে তোমরা এক সুন্দর করে বসিয়া বলিও, ও আমার ভাই, আসলে টাকা কামাই করতে কত কষ্ট লাগে, বলো না, বলো না। বিদেশি ভাই দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে, ভাই বাংলার জমিনের বাড়িগুলো বোঝে না, রাতের অন্ধকারে কাজ করি, রোদের মধ্যে কাজ করি, রোদের তাপমাত্রার কারণে সারা শরীরে পানি বইয়া বইয়া, জুতার মধ্যে পানি বইয়া বইয়া জমা হইয়া যায়। তারপরেও একটা উদ্দেশ্য, বইয়ের মুখের হাসি দেখতে চাই, মায়ের মুখের হাসি দেখতে চাই, বাবার মুখের হাসি দেখতে চাই, এরপরে সন্তানের মুখের হাসি দেখতে চাই। এই হাসি দেখার কারণে সকল দুঃখ যন্ত্রণা আমরা ভুলে যাই, আমাদের ভুলে যায়। একবার জবান খুলে বলতে পারেন না ঠিক কিনা? আবার শুধু তাই নয়, যে স্ত্রীকে রেখে যায়, অনেক স্ত্রী পরকিয়া করিয়া ওই বিদেশি ওই প্রবাসী স্বামীর তোয়াক্কা করে না। কথা বলেন না কেন? এটা একবার বলতে হবে। বিদেশির স্বামীর তোয়াক্কা করে না, ভালো যুবকের সাথে রিলেশন করিয়া, মোবাইলের সাথে তার সংযোগ হইয়া পালাইয়া চলে যায়, বিবাহ করে, স্বামীর কথা নাই, দুইটা সন্তান রেখে চলে যায়। এমনও পরিবারের মা আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার এমনও মা আছে, এ মুসলমান ভাইরা কিছুদিন আগে ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছিল, বিবাহর বয়স হলো 14 দিন, জেল খেটেছে 16 বছর। কথা বলেন, কথা বলেন। বিবাহর বয়স 14 দিন আর জেল কাটলেন 16 বছর। 16 বছর বাদে এসে দেখেন বউ ঠিকই আছে। এবার সুন্দর করে সাংবাদিকরা এসে বলে, বলো বলো, তুমি 14 দিন বিবাহ করার পরে কেন তোমার স্বামীকে রেখে চলে গেল না? এবার ওই মহিলাটা বলে, আমার বিবাহ হয়েছে যে স্বামীর সঙ্গে, আমার ধারণাটা আমার স্বামী একদিন হলেও আসবে, আমার স্বামী হলেও একদিন আসবে, এই জন্য আমার স্বামীর সঙ্গে আমি ঘর সংসার মধ্যে সুন্দর করে কামড়াইয়া ধরে রেখেছি, একদিন হলে তো আমার স্বামী আসবে, যদি আল্লাহ বাঁচাইয়া রাখে, এই জন্য আমি যাই নাই, যাই নাই, যাই নাই। আর সাংবাদিকরা প্রচার করিলেন, এমন একটা গুরুত্বপূর্ণ মা, এমন একটা নারী বাংলার জমিনের উপরে এখনো আছে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? আবার এমন প্রবাসীর মা বুড়িরা আছে, এরা অত্যন্ত কষ্ট করে, ঠিক কিনা কথা বলে? অত্যন্ত কষ্ট করে, আহারে অত্যন্ত কষ্ট করে তারা এরকম ভাবে জীবন যাপন চালায়। বাজানরে আমার, এই জন্য আলোচনাটা আমি তোমাদের প্রবাসীর বিষয় শোনাইলাম। এবার হযরত ওমর সুন্দর করে দেখেন, একটা বাড়ির মধ্যে ঢুকবে, কিন্তু একটা বাড়ির মধ্যে দেখে একটা নারী গান গায়, অশ্লীল গান গায়, যৌবনের উত্তোলনের জন্য গান গায়। হযরত ওমরের সহ্য হলো না, সহ্য না হওয়ার কারণে বেড়া ভেঙে ভিতরে ঢুকে যায়, পিছনের বেড়া ভেঙে ভিতরে ঢুকে যায়। হযরত ওমর ডাকতে বলে, আমার রাজ্যের মধ্যে আমি
অর্ধ জাহানের খলিফা এটা প্রমাণ করলেন না, পরিচয় দিলেন না। বাজান রে আমার এই কথা যখন না বলার কারণে ভিতরে প্রবেশ করিয়া বলে, এই রাজ্যের মধ্যে কেন তুমি এরকম খারাপ ধরনের গান গাইতেছো? কেন তুমি কুমন্ত্রণা দিয়ে গান গাইতেছো? বলে, আমি তো গান গাইয়া একটা পাপ করেছি, একটা ভুল করেছি, কিন্তু তুমি এক নয় দুই নয় তিনটা ভুল করেছো। কয়টা ভুল করেছো? কিন্তু যদি জানতো এটা ওমর, তাহলে তো বেজাল হয়ে যাইতো। নারী ডাক্তার বলতেছে, তুমি তিনটা ভুল করেছো, আমি শুধু একটা গান গাইছি। ঘরের মধ্যে আমার একটা ভুল হইতে পারে, কিন্তু তোমার তিনটা ভুল হয়ে গেছে রে পথিক। এবার হযরত ওমর ডাকতে বলে, বলো 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 আমার কি ধরনের ভুল হয়েছে? বলে, তুমি 1 নাম্বার সালাম দিয়ে তোমার বাড়ির মধ্যে প্রবেশ করতে হবে, 2 নাম্বার দরজা দিয়ে প্রবেশ করতে হবে, আর 3 নাম্বার হলো এই 3 নাম্বার আমার এই গান গাওয়ার কারণে হযরত অর্ধ জাহানের খলিফাই হলো দায়ী। আল্লাহু আকবার বলেন। বেজালে পড়ে গেছে হযরত ওমর, চিন্তা করেছে, হায় রে এখন আমি কোন পেছে পড়লাম, আমি কোন বিপদে পড়লাম। আমি শান্তি, আমি রহমত দেখাইতে আইসা আমি নিজেতেও বেজালে পড়ে গেলাম। এবার বলতেছে, মা ও মা, আমি 3টা যে ভুল করলাম এবার বলো বলো। আপনি সুন্দর করে সামনে দরজা দিয়ে আসার কথা, কিন্তু পিছনে বেড়া ভেঙে ঢুকেছেন, 1 নাম্বার ভুল করেছেন। এর জন্য আমি অর্ধ জাহানের খলিফার কাছে বিচার দেব, আপনার জন্য বিচার দেব। এবার হযরত ওমর তো বড় ফেরা কপালে পড়ে গেছে, ফেসি কপালে একটা পড়িয়া গেছে, কলের মধ্যে একটা সংযোগ হইয়া গেছে। বলে, 2 নাম্বার ভুলটা বলো। বলে, আপনি আর আমি যদি কোনো বাড়ির মধ্যে প্রবেশ করি, ওয়ান জাবের রাদিয়াল্লাহু কানা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে হলো কালামুল, আপনি যখন আপনি ঢুকবেন, ওয়ালা ওয়ান জাবের রাদিয়াল্লাহু কানা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামুল কাবলাল কালাম রাওয়াহু তিরমিজি। কোন বাড়ির মধ্যে যদি ঢুকতে যাও তাহলে আগে সালাম দাও, আগে সালাম দাও। সালামের জবাব না পাইলে ভিতরে প্রবেশ করা যাবে না, যাবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কিন্তু আপনি সালামও তো দেন নাই, আবার পিছনের বেড়া ভেঙে ঢুকেছেন, দরজা দিয়েও তো ঢোকেন নাই। এই জন্য আর এই আমার গানটা গাওয়ার, আমি যে যৌবনের উত্তোলনের জন্য গান গাইতেছি, তার জন্য অর্ধ জাহানের খলিফাই হলো দায়ী। এবার বলেন তো হযরত ওমর বেজালে পড়েছে কিনা? ঘরের মধ্যে গান গাইতেছে, একা একা কেন ভালো লাগে না, আমার কি হতে কি হয়ে গেল, ও একা একা কেন ভালো লাগে না। হযরত ওমর এবার যখন এই কথা বললেন, তাহলে 1 নাম্বার ভুল, 2 নাম্বার ভুল, 3 নাম্বার ভুল, আর এই বিচারটা দিবে হলো অর্ধ জাহানের খলিফার কাছে। বলে, বলো এই যৌবনের গানটা গাওয়ার কোন কারণে? এই অর্ধ জাহানের খলিফার ভুল বলো না মা। এবার মা যখন বলছে তখন সুন্দর করে বলে, বাবা শোনো, আমার স্বামীর সঙ্গে বিবাহ হয়েছিল, 2-3টা দিন হওয়ার পরে অর্ধ জাহানের খলিফা যুদ্ধের ময়দানে পাঠাইছে। আজ 1 নয় 2 নয়, কমপক্ষে 6টা মাস অতিবাহিত হইয়া যাইতেছে। আমার স্বামীকে এ পর্যন্ত যুদ্ধের ময়দানে থেকে আমার বাড়িতে আসে নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দিতে গিয়েছে, আমার দুঃখ নাই। আল্লাহর জন্য রক্ত দিতে গিয়েছে, আমার দুঃখ নাই। কোরআনের জন্য পাক দিতে গিয়েছে, আমার দুঃখ নাই। এরপরে কোরআনের জন্য জীবন দিতে গিয়েছে, কালেমার জন্য জীবন দিতে গিয়েছে, আমার দুঃখ নাই, দুঃখ নাই। কিন্তু কিছুদিন পূর্বে আমার কাছে খবর আসলো তোমার স্বামী আসবে। তখন আমি সুন্দর করে সাজুগুজু করিয়া, আমি সুন্দর করে পরিপাটি হইয়া, আমি সুন্দর করে সাজুগুজু করিয়া আমি আমার স্বামীর জন্য অপেক্ষা 1 মাস। এরপরে আবার খবর লাগাইলে তোমার স্বামী আসতেছে যুদ্ধের ময়দান থেকে। আমি আবার সুন্দর করে সাজুগুজু করিয়া আমার স্বামীর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহু আকবার বলেন।
স্বামীর জন্য সাজুগুজু করা হলো সুন্নত। সাজুগুজু করিয়া স্বামীর জন্য যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এগুলা কিতাব আঁকা তোমার ডায়েরিতে শুধু সওয়াব লিখবে, ইমানদারি বলিয়া সম্বোধনা দিবে আর সওয়াব লিখে দিবে। আর তোমার ডায়েরিতে আমলনামায় সওয়াব লিখবে আমার মালিক লিখে দিবে। যতক্ষণ স্বামীর জন্য তুমি অপেক্ষা করবা আর যতক্ষণ তুমি সাজুগুজু করিয়া সুন্দর করে দাঁড়াইয়া থাকবা, অপেক্ষায় থাকবা। কিন্তু আমাদের মা বোনেরা তা তো নয়, বলে মেনসের পায় কি কথা বলেন, কই তোমার দেখতেই তো বেদরজা, মানে সাজুগুজু করে না। খালার বাড়ি যাবি তখন নতুন শাড়ি পরে, মামির বাড়ি যাবি তখন সাজুগুজু করে, আর যখন বাড়িতে থাকে তখন আপনার কোনো সাজুগুজু নাই, পেতনির মতন হয়ে থাকে। এই জন্য তো পুরুষরা, বর্তমান পুরুষরা পরকীয়ার মধ্যে বেশি লিপ্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার কথা বলে যাব, তোমার স্বামীর জন্য তুমি সুন্দর পোশাক পরবা, সুন্দর করে সন্ধ্যা পর্যন্ত তুমি সাজুগুজু করিয়া হুড়পড়ি হইয়া থাকবা। তোমার স্বামী অন্য নারীর দিকে তাকাইতে পারবে না, পারবে না, পারবে না। আজকে এমন একটি আমলের কথা বলে যাব, তোমার স্বামী কোন লজ্জের মধ্যে কোন কাজটা করেছে, রাস্তার মধ্যে কোন মেয়েকে চোখ টিপ মেরে দিয়েছে, এরপরে কোন পার্কে বসিয়া বিয়েনের সঙ্গে কথা বলে দিয়েছে। তুমি মা একটা আমল যদি করতে পারো, কোরআনের মধ্যে প্রমাণ করে দিয়েছে। কারণ কোরআনটা আর একটা নাম হলো কম্পিউটার। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। কোরআন হলো শেফা, কোরআন হলো জিকির, কোরআন হলো ওহী, কোরআন হলো কুরআনুল মাজিদ। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে কথাটা নাই, সম্পূর্ণ কথাগুলো রয়েছে। এমন একটা সূরা যদি তুমি তেলাওয়াত করতে পারো, সুন্দর করে তোমার স্বামীকে উরুর উপরে বসাইয়া আহারে সুন্দর করে কোরআনের আয়াতটা যখন বলবা, আয়াতটা তেলাওয়াত করবা, তোমার স্বামী কোথায় কি করেছে পটাপট বলে দিবে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। খালি দয়া মানে ক্যামেরা ফিট, মানে অর্থাৎ ক্যামেরায় থেকে না যেমন ফিল্ম ছবি বাহির হয়, ওই স্বামীটা সুন্দরভাবে পটাপট বলে দিবে। আর কয় না সকিনার মা আজকে রাস্তায় দেখাও ছিল, কেমন জানি ওই যে এই পুরাতন বান্ধবীর হাতে মেলাক্ষণ কথা কইলাম, তার মানে কম্পিউটার মতন বলে দিবে। ও মা, সেই সূরাটা হলো সূরা আল ইমরান। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের মা বোনেরা তো এখন কোরআন তেলাওয়াত করে না, এই জন্য আসল তথ্য তারা পায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীর জন্য তোমরা সাজুগুজু করবা, স্বামীর জন্য তোমরা সুন্দর করে সাজুগুজু করে থাকলে অন্য নারীদের দিকে তাদের অঙ্গটা যাবে না, অন্য নারীর দিকে চোখ গোনা যাবে না। বলবে আমার সকিনার মাই তো ভালো, এই কথা বলতে পারবে না। আমার ওই অমুক ভাবি তো ভালো, এই কথা বলতে পারবে না। বলবে আমার জামিলার মাই তো ভালো, আমার কাছে এক নাম্বার, কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে বলবে আই লাইক ইউ, আই লাভ ইউ। আরে বলেন না তো, তার মানে হলো আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, এরপরে সুন্দর করে আদর দিয়ে কথা বলবেন। স্ত্রী অনেক সময় আদর দিয়ে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে, এরপরে সুন্দর করে ভালোবাসার ন্যায় কথা বলবে। কিন্তু আমাদের তো সেই ভালোবাসা দিলের মধ্যে, মনের মধ্যে নাই। আমরা দেখলেই তো অনেক সময় বলি মেনসে কি কয়, কথা বলেন ঠিক কিনা? মনসের চেহারা তো ভালো না, মেনসের পায় কি? কেন তুমি এরম ভাবে পাও দাও না বেদজা স্বামী, কথা বলেন না কেন? অনেকজন বলে কিনা ভাই ঘুরে আসেন, অনেকজন কিন্তু বলেন তোমার পায়ে কি, বলে পায়ে ময়লা, বলে শীতের দিনে খালি পাও দোয়া দোয়া করো না। এই যে প্রচন্ড শীত গেছে, বলে পাও দোয়া দোয়া করে না, পায়ে তুলে আছে আছে, আরে বছরে একবার খালি খেতা ধুইয়া দিও। এরকম মানুষ আছে। হযরত ওমরকে ডাকতে বলে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করি, আমি সাজুগুজু করে
থাকি কিন্তু আমার স্বামী আসে না, এই জন্য আমি রাতের অন্ধকারে বিরহের গান গাই। আমি রাতের অন্ধকারে আমার স্বামীর জন্য, প্রেম উন্নয়নের জন্য আমার সুন্দর করে আমি গান গাই। আমার যৌবনের তাড়নার কারণে আমি গান গাই। এটা তো একমাত্র হযরত ওমর দায়। এই কথা যখন বললেন হযরত ওমর চলে গেলেন। যাইয়া হযরত ওমর তার কন্যাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, বলো না, বলো না, একজন নারী স্বামী ছাড়া কয় মাস পর্যন্ত থাকতে পারে? বলো না মা, বলো না। এবার সুন্দর করে হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আব্বা গো, একজন নারী কষ্টের মধ্যে, একটা নারী স্বামী ছাড়া থাকতে পারে হলো আপনার 4 মাস, এছাড়া বেশি থাকতে পারে না, পারে না, পারে না। হযরত ওমরের পিরিতের মধ্যে আঘাত লাগে। 6 মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই নারীর স্বামীটা জিহাদের ময়দানে থেকে আসে নাই। এবার হযরত ওমর একটা চিঠি সুন্দর করে প্রেরণ করে দিলেন, দিয়ে বললেন, আরে ওই সাহাবীটাকে ছুটি দাও হোক, যুদ্ধের ময়দানে সে থাকবে না, সুন্দর করে বাড়িতে চলে আসবে। এ মুসলমান ভাইরা, বাড়িতে চলে আসলেন। আসার পরে ডাকতে বলে, আমি বিচার দায়ী করব হযরত ওমরের জন্য। বলে, আর হযরত ওমরের জন্য বিচার দায়ী করা লাগবে না, হযরত ওমর উনি আমাকে পাঠিয়ে দিয়েছে, আর তোমার ঘরে এসেছিলেন এই অর্ধ জাহানের খলিফা, উনি হলো হযরত ওমর। একবার জবান খুলে বলা চাই কি মারহাবা। এই মুসলমান ভাইরা, এই জন্য লক্ষ্য করো, খেয়াল করো, দুনিয়ার উপরে 3টা মায়ের পেট উঁচা হয়েছিল না? আল্লাহু আকবার বলেন। 3টা মায়ের পেট উঁচা হয়েছিল না কেন? কেন 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 জানতে চাও কি রে মুসলমান ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কেন এত রহমত দিল? আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বরকত দিল? আল্লাহ রাব্বুল আলামিন কেন এত রহমতের চাদর দ্বারা সুন্দর করে ঝেপিয়ে দেওয়া হলো? কিন্তু আমি আপনি তা বুঝি না, বুঝি না। আমরা বলতে চাই যে 3টা নারী কেন এত দামি হইয়া গেল? আমাদেরও তো মা আছে, আমাদেরও তো বোন আছে। যদি পেটে সন্তান হয়, ধীরে ধীরে সুন্দর করে পেটটাও হয়, একই ফরমা, একই গোডাউন, কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের মাল বাহির হয়। একজন হয় আল্লাহর ওলি, আর একজন হয় হলো আপনার হাফেজ, আর একজন হয় হলো বক্তা, আর একজন হয় হলো ডাকাত। একসাথে কম না? বাড়ির থেকে মানা করে দিছে? মানা তো করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? একটাই ফরমা, একটাই একই, একটাই ফরমা, একটাই গোডাউন, কিন্তু একজন হয় আল্লাহর ওলি, আর একজন হয় হলো হক্কানি আলেম। আবার এই পেটেই হয় হলো ডাকাত, এই পেটেই হয় হলো চোর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গোডাউনে যদি ভালো হয় তাহলে তো অবশ্যই প্যাকেটও ভালো হবে। আসলে যদি এই পেটটা ভালো হয় তাহলে পেটের সন্তান তো ভালো হবে, ওই নারীটার সন্তানও ভালো হবে। যে নারী যখন প্রেগনেন্ট অবস্থায় থাকবে, মুসলমান ভাইরা, তখন সুন্দর করে সূরা ইউসুফ তেলাওয়াত করবে, এরপরে সূরা রহমান তেলাওয়াত করবে, এরপরে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, ইউসুফ নবীর মতন সুন্দর সুন্দর চেহারার সন্তানগুলো হবে। এ মুসলমান ভাইরা, কিন্তু আমাদের মা, যে মা বুড়িরা সুন্দর করে পর্দার মধ্যে থাকে এবং তার সতীত্ব হেফাজত করে, ওই পুরুষের সাথে কথা বলতে চায় না, নোংরা ভাবে চলে না, এরপরে বেপর্দা ভাবে চলে না, ওই পেটের গোডাউনের সন্তানগুলো ভালো হয়, ভালো হয়। সিল্লা বলেন কথা ঠিক কিনা? আর যারা গোডাউনটা ভালো রাখে না, গোডাউনটাও আপনার বুকের উপরে পেট পিঠে কাপড় নাই, বলে থাকি থাকি যাই যাই পেট পিঠে কাপড় নাই। যারা উলাইকা আল কাতরা, তারা বর্তমান চোখ বাই করে জ্বলে। কথা বলেন, বোরকা পড়ছে, খালি চোখ বাই করে জ্বলে। আর যাদের চেহারাটা ভালো, তারা দিশেই পায় না কি করব।
এই মনে বলেন যুবক ভাই ঠিক কিনা? যাদের চেহারাটা ভালো তারা দিশেই পায় না কি করব। ওরা বলে না 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 না, কোনে কি লাগাইলাম তোমরা দেখলা না, খেত ভালো তার ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, এটাই সম্ভব না। আমি তখন বললাম যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে, যেখানে আপনার অন্যায় সেখানে হরতাল রাখতে হবে, আন্দোলন করতে হবে, বিরোধিতা করতে হবে। আমি তখন চিন্তা করলাম না, যারা পায়ে পরে হিল খালি কলে কিল কিল, ওরা চোখে লাগাইছে মুস্কারা যুবকের কামসারা, ওরা ঠোঁটে লাগাইছে লটকা ফিস ছেলের আমার শীষ। এরপরে বলে না 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 না, আমার কোনে কি লাগাইলাম তোমরা দেখলা না। আমি তখনই বললাম মা ভালো তার সন্তান ভালো হয়, এটাই সম্ভব না, এটাই সম্ভব না, এটাই সম্ভব না। একবার ঝংকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না চলে, আমি কেমন করে দেব মাটি, মা আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না চলে। নরম বিছানায় শুইত মাগো, ওরে বসতে দিতাম শীতল পাটিতে, সেই প্রিয় মা নিল বিদায়, মা সেই প্রিয় মা নিল বিদায় আমায় ছাড়িয়া, মা তুমি আমার আগে যেও না চলে। যুবক ভাই কথা বলেন ঠিক কিনা? যাদের মা নাই তারা কিন্তু একমাত্র বোঝে মায়ের কি ভালোবাসা, বাবার কি ভালোবাসা। আরে বাপ কি জিনিস, মা কি জিনিস। আমি এই আলোচনাটা পূর্বে বলতে চাই, বাজারে আমার আলোচনার হিটিংটা আমি বলতে চাচ্ছি। তাহলে গোডাউনটা যদি আপনার ভালো রাখা যায়, সন্তান ভালো রাখে, কিন্তু এখন পেটে যখন মা বোনদের সন্তান ঢোকে, তখন ওই সন্তান দেখে আজি বাংলা দেখে, এরপরে টিভির পর্দায় বসে থাকে, এরপরে সিডির পর্দায় বসে থাকে। কথাই বলে না, মাহফিল করব। কথা বলেন ঠিক কিনা? শঙ্কর দা বলেন ঠিক কিনা? আরে মা যদি ভালো হতে চায় তাহলে অবশ্যই কোন কাজ করতে হবে? মুসলমান ভাইরা শুনে রাখো, যদি মায়ের গোডাউন ভালো রাখতে চায়, যদি তার সতীত্ব ভালো রাখতে চায়, যদি পর্দা করতে চায়, তাহলে সন্তান ভালো হওয়া সম্ভব। কিন্তু সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এরপরে হলো রোজাও রাখে না, কালেমাও পড়ে না, এরপরে নামাজের হাল্লাতে দাঁড়ায় না, এরপরে টিভির পর্দার মধ্যে বসে থাকে। আর সন্তান যখন হয়, ওই সন্তানের নাম রাখে হলো ডিপজল। কথা বলেন, নাম রাখে ডিপজল, নাম রাখে হেলেনা। তার মানে কয় হেলেনা দোলে না, মা বাবার কথাও শোনে না। আর এখন বর্তমান তো আপনার ফেসবুকে ভাইরাল হয়েছে, ও চাচা হেলেনা কোথায়? কথা বলেন। আমার পাতে জামাকে ডাকতে বলে, ও কাকা আপনি জানেন কি? বলে কি? আমি তো তা জানি না। বলে কাকা জানেন কি, ফেসবুকের মধ্যে একটা কথা ভাইরাল হয়েছে। আমি বললাম কি বাতিজা বলো না। বলে ইন্টার মধ্যে অনেক পুরাতন একটা ছবি, বাপ্পারাসের ছবি ভাইরাল হয়েছে, আপনি কি জানেন? বলে আমি তো জানি না, বলো। বলে সুন্দর করে ডাক দিয়ে বলে, ও চাচা আমার হেনা কোথায়? আমার হেনা কোথায়? চাচা আবার বলে হেনার বাবা বিয়ে হয়ে গেছে, অমনি গোড়াগড়ি খায়, মনে হয় অমনি একবার গুড়ি দিয়ে একবার মাটির তলে দাবা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে। আমি তখন বললাম বাতিজা এই কথা না বলে বলো, ও চাচা মসজিদে কোথায় নামাজে যাব? ও চাচা মক্তব কোথায় কোরআন শিখবো? মারহাবা বলেন। আর এইটাই তো কথা,
যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে, যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে, এটাই তো সম্ভাবনা, এছাড়া কোনো সম্ভাবনা নাই। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন। দাদা ভাই, আমি যে কথা বলতেছিলাম, তাহলে এখন আপনার আমার বর্তমান টিভির পর্দাগুলো ছেড়তে হবে কিনা? কথা বলেন। মা বোনেরা যদি টিভির পর্দাগুলো ছাড়ে, মা বোনেরা যদি টিভির পর্দাগুলো ছেড়ে দেয়,